অসময় বৃষ্টিতে এবার পিছিয়ে ছিল আলু চাষ, তার উপর ঠান্ডা উধাও, সঙ্গে কুয়াশার দাপট, যা আলুর ফলনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। পূর্ব বর্ধমানের জামালপুর, রায়না, আউশগ্রাম, কালনা, গলসি ব্লকে প্রচুর আলু চাষ হয়, কিন্তু আবহাওয়ার প্রতিকূলতায় নাবি ধসার আশঙ্কায় ভুগছেন কৃষকরা। ধসার প্রকোপ শুরু হলে আলুর ফলন কমবে বলে জানাচ্ছেন চাষিরা। শুরু থেকে শীত তো সেরকম নয়, ওয়েদার শুরু থেকে খুব আলু চাষে ডিস্টার্ব হচ্ছে। এ কারণে আলু চাষের ক্ষয়ক্ষতি খুব ভালোই আশঙ্কা দেখা যাচ্ছে। ফলন তো মোটেই হবে না, বিগত এই 5-6 দিন যে ওয়েদার রোদ দেখা যায়নি, এতে আলু সমস্ত ধসা ডাঁটা পচা সব নষ্ট হয়েছে, ফলন সে আলু ছোট হয়ে আছে। ক্ষতি আবার গাছ পচে যাচ্ছে, উপরে ধসা লাগছে, ধসা লেগে গাছ সব শেষ হয়ে যাচ্ছে, মাঠকে মাঠ। এর উপায় আর কিছুই নেই, আবার ওয়েদার চেঞ্জ হলে। আলুর ধসা রোগ আটকাতে চাষিরা নিয়মিত ওষুধ প্রয়োগ করছেন, কিন্তু তাতেও ধসা কতটা আটকানো যাবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘন ঘন ওষুধ প্রয়োগে চাষের খরচও বাড়ছে বলে অভিযোগ। 6 দিন অন্তর ওষুধ প্রয়োগ হচ্ছে, এবারের পরে আবার 4 দিন অন্তর হতে পারে। মানে গাছের পরিস্থিতি দেখে করতে হবে। গাছ যদি দেখা যায় ধসা লেগে গেছে, তখন আমাকে হয়তো 2 দিন ছাড়াও দিতে হবে। কোনো উপায় না থাকায় অনেকেই মাঠ থেকে আলু তুলতে শুরু করেছেন, কিন্তু খরচ অনুপাতে আলুর দাম মিলছে না বলে কৃষকদের অভিযোগ। আর দাম তো এরকম দাম, 300 টাকা আলু বিক্রি করলে চাষিদের কি অবস্থা হবে? খেতে হবে না চাষিরা। 40,000 টাকা বিক্রি করা 20,000 টাকার আলু হবে না বিক্রি। কৃষকদের অভিযোগ, আলুর দাম মিলছে না, তার উপর ফলন মার খেলে তাদের কার্যত পথে বসতে হবে। আলু চাষ করে লাভ তো দূরের কথা, আসল খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত আলু চাষিরা। পূর্ব বর্ধমান থেকে মোহাম্মদ খানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।